ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে আন্তর্জাতিক মানে নির্বাচন করতে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ইইউ চলমান সংস্কার কাজের উপর জোর দিচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এজন্য সময়সীমা কম হয়ে যাচ্ছে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার সিইসি ও ইইউ রাষ্ট্রদূতের বৈঠকের পর তারা এসব কথা বলেন। হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে আভাস দিয়েছেন। নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মঙ্গলবার সকালে ইইউ রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিনের সঙ্গে। এই সময় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ১৫০টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে ইইউ। সিইসির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে। আমি এখানে সহায়তার বার্তা নিয়ে এসেছি। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচন, ইসিকে কি সহায়তা করতে পারে ইইউ সিসির কাছে, সেটাও জানতে চেয়েছি বাংলাদেশের এই অতি গুরুত্বপূর্ণ সময়ে। পরে সিইসি বলেন, ইসির স্বাধীনতা খর্ব হয় এমন বিষয়ে আপত্তি জানানো হয়েছে। ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে একমত ইইউ। আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন এবং আমরা যে খুব সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন। আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। সিইসি জানান, ভোটের সম্ভাব্য সময়কে সামনে রেখে চলমান সংস্কার কাজের ওপর জোর দিয়েছে ইইউ। রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে এটা মনে করছেন ওনারা। দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। এটা একটা সাজেশন, ওনাদের পক্ষে সাজেশন, নট এ প্রেশার। নির্বাচনের সময় বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাতে ইইউ আগ্রহ প্রকাশ করেছে বলে জানায় প্রধান নির্বাচন কমিশনার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।